নিজেদের জন্যই বিপদ ডেকে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার জন্য কড়া মাশুল গুনতে হবে ইহুদিবাদীদের। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রধানমন্ত্রীকে সম্প্রতি হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, আর সেটার প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন নেতানিয়াহু। সবশেষ ইয়েমেনের রাজধানী সানা জুড়ে বিমান হামলা চালায় ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনী, আর এই হামলার মূল টার্গেট ছিল ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিরা। ইসরায়েলের এক হামলাতেই নিহত হন হুথিদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহবি সহ তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। কিন্তু মনোবল ভাঙেনি হুথি বিদ্রোহীদের। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এমন প্রেক্ষাপটে হুথিদের হামলার পরিধি সম্পর্কে নিজেদের অবস্থান জানালো IRGC। ইসরায়েলের এই হামলাকে যুদ্ধাপরাধের সাথে তুলনা করে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদীদের এই হামলাতেও দুর্বল হবে না ইয়েমেনিরা। এটি আরও ক্ষোভের আগুন জ্বালাবে, যা ইসরায়েলকে দমিয়ে দেবে। 31 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে বিভিন্নভাবে প্রতিহত করে আসছে হুথিরা। সম্প্রতি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুথিরা। পাল্টা জবাবে ইয়েমেনের জ্বালানি তেল কেন্দ্রগুলোতে তাণ্ডব চালায় নেতানিয়াহুর আগ্রাসী বাহিনী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের তেলবাহী জাহাজগুলোকেও প্রতিহত করছে হুথি বিদ্রোহীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সমর্থনে হুথিদের উপর হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সৃজন মাহমুদ, নিউজ 24।